সতী যাওয়ার আগে বলে গেলে আর কখনো আসবে না। কেন? আমি কি করেছি? কথায় কেবল আমাকেই শাস্তি দেওয়া, আমার উপরেই রাগ করা। আমি তো সমুদ্র ভালোর জন্যই বলেছিলুম আর এমন কাজ না করতে। সেটাও বুঝি আমার অপরাধ। কিন্তু গোটা একটা দিন কেটে গেল। একটা দিন মানে 24 ঘন্টা। সত্যি সে আর এলো না। সত্যি কি হয়েছে তোর? চোখ মুখের একই অবস্থা। সারা রাত বুঝি ঘুমোসনি? ঘুম এলো না রে সুধা দিদি। অমনি জেগে জেগে রাত কাবার করে দিলি? এদিকে আছে তোর মেলা কাজ, সে কথা মনে আছে? আমি তো এলুম তোকে তুলে দিতে। নিয়ে ধুয়ে নতুন বস্ত্র পরে তোকে নিরামিষে সেলে ঢুকতে হবে না? তাতে কুটোটিও কাটা চলবে না। মামার জন্য পায়েস রাখতে হবে। তার মেলা নিয়ম কানুন। তোমার সাথে কেউ থাকবে না, একা হাতে তোমায় সব করতে হবে। নিয়মের এক চুল এদিক ওদিক হলে মামাজি আর রক্ষে রাখবেন না। ভাগ্যিস মনে করি সুধা দিদি। মনে করালো? তার মানে তুই সব ভুলে গিয়েছিলি? কি সর্বনাশ! তোর কি হয়েছে বল দেখি। আমার জানি না তো, দুশ্চিন্তা হচ্ছে বড্ড। সমুদার জন্য? তুই কি তবে মরেছিস সত্যি? মরেছি মানে? আমি তো শুনেছি ভালোবাসলেই নাকি মানুষের এরকম পাগলের দশা হয়। সে আমার ছোটবেলার খেলার সাথী, কত বছরের সম্পর্ক। ভালোবাসবো না? সে ভালোবাসা নয় রে মুখপুরি, আমি বলছি অন্য ভালোবাসার কথা। অন্য ভালোবাসা মানে? সতী দেবী তার মহাদেবকে যেই ভালোবাসা বাসতেন, আমি সেই ভালোবাসার কথা বলছি। আমার দ্বারা কিচ্ছু হবে না। আমি আমি শ্মশান থেকে শেষ পর্যন্ত বড় বাড়িতে গিয়ে সতীর ঘরে ঢুকে ছি ছি ছি, এ আমি কি করেছি? ওই সাধুদের দেওয়া ভাঙি যত নষ্টের গোড়া। সতীকে এমন ভাবে বিপদে ফেলা, এ কি কোনো ভদ্রলোকের কাজ? ইস, কি ভাবলো সতী? আর কি জীবনে সতী আমার মুখ দেখবে, কথা বলবে আমার সাথে? নিশ্চয়ই খুব রেগে আছে। কি যে করি এখন, কি করি? কি আর করবে, তার মান ভাঙা। সতী, তুমি এখানে? এতবার কেউ যদি আমার নাম করে তাহলে আমি না এসে থাকতে পারি? ও, তার মানে তুমি রাগনি? 100 বার করেছি। এই আমি চললুম, আর কখনো কথা বলবো না। দাঁড়াও দাঁড়াও,
যেও না। বলো। বলছি তুমি একবার বলো কি করলে তোমার নাক ভাঙবে, বলো না। নাক খত দেবো? আচ্ছা কান ধরে উঠবস করি, চাইলে বাইরে এক পায়ে রোদেও দাঁড়াতে পারি, কিংবা কি হলো? এত লেখাপড়া শিখো, তোমার মাথায় শুধুই গোবর। মেয়েদের মান বাগানে হলে প্রথমে একটা উপহার দিতে হয়, বুঝলে? উপহার? কি উপহার? পদ্ম ফুল? সে তো আমি তোমাকে দিয়েছিলুম, আমারটা দেখে দেখে আমাকেই উপহার দেবে? তবে ভাবো, মাথা খাটো, এমন জিনিস যা আমার নেই, যা আমার ভালো লাগবে। তোমাকে আমি কি দেবো? আমার কাছে তো তেমন কিছুই নেই। তার উপর তুমি আবার রাজকন্যা, তোমার কিসের অভাব হবে? দাঁড়াও দেখছি এমন কি জিনিস আছে যা তোমার কাছে নেই। সত্যি তোমার তো পড়তে ভালো লাগে না? লাগে তো। দেখি বই। এই বইটা আমি তোমাকে দেব, আনন্দমঠ। অনেক কষ্ট করে জোগাড় করেছিলাম কলকাতায়, এখানে অনেক যত্ন করে লুকিয়ে রেখেছিলাম। এ বই আর তুমি কোথাও পাবে না। কেন বই কেন লুকিয়ে রেখেছিলে? এ কিসের বই? স্বদেশী না মারপিটের? না, এ বই ভালোবাসার বই, দেশকে ভালোবাসার, মানুষকে ভালোবাসার, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো ঝড়ঝাপটার মধ্যেও কেবল একটি মানুষকে ভালোবাসার। কেবল একটি মানুষকে? সমু, ও সমু, হ্যাঁ? বলি আর কত দেরি করবি বাবা? তোর বাবা তো তোকে ডেকে ডেকে সারা হয়ে শেষে একা একা বড় বাড়িতে চলে গেল। ভেবেছিল তোকে সঙ্গে নিয়ে যাবে, কাজের বাড়ি, তুই হাতে হাতে একটু কাজ করে দিলে বড় কর্তা খুশি হয়ে তোকে একটা কাজকর্মের ব্যবস্থা করে দিতেন। তা তুই উঠলি না, এখন যাবি কোত্থেকে? বড় বাড়িতে তো যেতেই হবে। তুই কি তবে মরেছিস সত্যি? মরেছি মানে? আমি তো শুনেছি ভালোবাসলেই নাকি মানুষের এরকম পাগলের দশা হয়। সতী দেবী তার মহাদেবকে যেই ভালোবাসা বাসতেন, আমি সেই ভালোবাসার কথা বলছি। এ কি করলাম আমি? দুধে চিনির বদলে লবণ দিয়ে দিলাম। এখন উপায়? এই দুধে তো পায়েস রান্না করা যাবে না। না, আবার নতুন করে দুধ বসাতে হবে। এমন করলে বাবার ব্রতই তো মিথ্যে হয়ে যাবে। যজ্ঞ শেষ হয়ে যাবে, তার আগে পায়েস না রাঁধলে বাবা খাবেন কি? হে ঠাকুর, দেখো বাবার বুক যেন রক্ষে হয়, আর কোনো ভুল না করি। না না, সতী দিদি দেবী ওর অনেক ক্ষমতা।
ওর ক্ষতি করব আমি? শেষে দেবদেবীর সাপে যদি ওলা ওঠা হয়ে মরি? सती